নো ওটা ই করেছো, লাগিয়েছো? গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের সেকেন্ড দিন হোমস্টেতে, আমরা এই হোমস্টেটাতে ছিলাম। ওই সাইডে ভিউগুলো এসে আমি দেখাবো পরে। আর এখন যাচ্ছি সীমানা বস্তিতে, একটুখানি দীপাকে দেখিয়ে নিয়ে আসি। আমি তো এর আগেও এসেছি, দীপা তো আসেনি, তো ওকে একবার দেখিয়ে নিয়ে আসি। আর চলো রাস্তায় দেখা হচ্ছে, ভালো ভালো ভিউ পয়েন্ট তোমাদেরকে দেখাবো, সুন্দর সুন্দর রাস্তা দেখাবো। তো স্টে টিউন, দেখতে থাকো। নিচে নামছি, সামনে যাব, তোমাদেরকে বললাম যেটা সীমানা বস্তিতে যাবো। আর ওকে দেখে না, উপরে রাস্তা দেখো একবার, জাস্ট ওয়াও, প্রচণ্ড খাড়া। আর আমি গ্লাভস আনতে ভুলে গেলাম, হাতেটা বেশ ভালোই ঠান্ডা লাগছে। কি বলছো? না না, ফাঁকা থাকলে, লোড কম থাকলে উঠে যায় আরামসে। মর্নিংয়ের রাস্তা পুরো, এখন 7:19 বাজে, আর আমরা পুরো বেরোচ্ছি। হাতে প্রচণ্ড ঠান্ডা লাগছে, ও সেই ঠান্ডা। আর জ্যাকেট আনতে হতো, আমি হুডি নিয়ে চলে এসেছি, ভাবলাম ঠান্ডা হবে না অতটা, কিন্তু ভালো ঠান্ডা রয়েছে। রাস্তাটা ভুল ঢুকলাম নাকি আমি ভুলে গেলাম, এটাই তো মনে হয়। চলো কই নাই, ঘুরে আসি আর কি সামনে থেকে। জাস্ট দেখো ওয়েদারটা, ও হো হো হো, সেই ওয়েদার। দীপা, ইনস্টাতে কয়েকটা ভিডিও নিয়ে নাও। माही डोला मेरी सोनदानी करदा है मन मर्जी, इन्ना क्यूट है बनाया तेनू कि रब ने तो हद कर दी। दे दे मैनू तू हट वाला कमरा, नी मेरा दिल करदा वेख वेख तेनू के लगदा है मैनू वे दिन वेले चंद चढ़िया। मेरे मक्खना सोने मक्खना, तेनू दिल च लुका के मैं तो रखना। मेरे मक्खना सोने मक्खना, मैं तो यारा तेरे साह विच वसना। তো সীমানা বস্তিতে এসে পৌঁছালাম আবারও, এর আগের বারও এসেছিলাম, আবার এলাম। আর কেন এলাম, কারণ দীপা এই জায়গাটা দেখা হয়নি, অনেকবার বলেছিল যে এই জায়গায় নিয়ে আসতে, কিন্তু আনফর্চুনেটলি কোনো না কোনো কারণে, হয় জ্যাম থাকতো, না তো কোনো একটা কারণে ওকে নিয়ে আসা হয়নি। তো আজকে সকালবেলা উঠে নিয়েই বলেছিল যে চলো ঘুরে আসি এখান থেকে, তো ওকে নিয়ে এলাম। আর আসার পরে ওয়েদারটা দেখো একবার, জাস্ট কুয়াশাই কুয়াশা। আমাদেরকে একবার দেখা, যদিও প্রচণ্ড পরিমাণে কুয়াশা রয়েছে, কিছু দেখা যাচ্ছে না। আর তা একবার ট্রাই করি, কিছু হয়তো দেখতে পাবেও না এমনিও, যেমন দেখো ওই সাইডটা পুরো কুয়াশায় ভর্তি। আচ্ছা, এই সাইডের পাহাড়টা যেটা দেখা যাচ্ছে, ওই দিকটা পুরোটা নেপাল। তো যদি ওয়েদার ক্লিয়ার হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর যদি না ক্লিয়ার হয় তাহলে আমার আগের ভ্লগে তোমরা দেখে নিও পুরোটা। তো ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে, একবার ওই সাইডের ভিউটা দেখো, জাস্ট ওদিকটা ক্লিয়ার রয়েছে। ওই সাইডটা যেটা দেখতে পাচ্ছ ওটা ধোত্রে, আর এদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা পুরোটা নেপাল। সকালবেলা এসেছিলাম সীমানা বস্তিতে, একটুখানি সীমানা দীপাকে যেহেতু নিয়ে আসিনি কখনো, তো ওই জন্য ওকে ফার্স্ট নিয়ে এলাম। আর এখন যাচ্ছি আবার রিটার্ন টু হোমস্টে, খাওয়া দাওয়া করবো, 9টা বাজতে চললো। আর তারপরে বেরোবো। আজকে যাওয়ার প্ল্যান আছে সীমানা, আজকে যাওয়ার প্ল্যান আছে লেপচা জগতে। তো লেপচা জগতের আগের বার এসেছিলাম যখন, খুব একটা ভালো ভিডিও নিতে পারিনি। আজকে চেষ্টা করবো একটু উপরে ওঠার। আর তোমরা দেখো এই সাইডের রাস্তাটা এতটা সুন্দর লাগে। আমি গ্লাভস আনিনি, আমার প্রচণ্ড হাতে ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা রয়েছে। ठीक है चलते हैं फिर आएंगे कभी। हाँ
এটা লক আছে তো, লক আছে তো, লকগুলো দেখে নাও। ওটা হুম হাতে তো এখান থেকে বেরিয়ে গেলাম হোমস্টে থেকে। এখন সিধা পাইন ফরেস্টে। বাপরে, সামনের চাকা উঠে যাচ্ছে ভারীতে, বুঝলা? সামনের দিকে এগিয়ে থাকবো আমি যখন উঠবো, বুঝলা? এখন না, এখন না, না আমি করছি। ওই যখন উঠবো উপরে তখন সামনের দিকে এগিয়ে থাকবা, কারণ সামনের চাকা উঠে যাচ্ছে উপরে। টপ বক্সটা একটু মনে হয় বেশি ভারী হয়ে গেছে, সামনের চাকা একটু ওপরের দিকে উঠে যাচ্ছে ইয়েগুলোতে। তো চলো, কই নেই, সামনের দীপা একটু সামনের দিকে এগিয়ে বসো। রাস্তাটা সেই স্টিপ। একবার আরেকবার উঠেছিল। তো বেরোলাম এখন এখান থেকে, উঠলাম উপরটা, আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, সামনের চাকা উঠে যাচ্ছিল। এদিক দিয়ে চলে যাই হচ্ছে মিম টি গার্ডেন, যেখানে আমরা ছিলাম এর আগে, এই রাস্তাটা দিয়ে এর আগে একবার ছিলাম এখানে। আর আসবো কোনো একদিন, এই জায়গাটা একটা বেশ সুন্দর একটা হোমস্টে আছে, ওটা দেখাবো। পাইন ভিউ যে জায়গাটা রয়েছে সেখানে আবার এলাম, দীপকে নিয়ে এলাম। এর আগের বার দীপক ছবি নিয়ে এসেছিলাম, এবার দীপকে নিয়ে এলাম। আর ওটা আজকে একটু ভিড় আছে, সেদিন একটা ফাঁকা ফাঁকা ছিল, কুয়াশা ছিল, আজকে কিন্তু সেরকম নেই। তো তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পেছনটা। তো লেপচা জগৎ থেকে ব্যাপার হলো আমরা কার্শিয়াং হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কার্শিয়াংয়ে রোড এক্সটেনশনের কাজ হচ্ছে, তো প্রচণ্ড জ্যাম। ওরা কয়েকজন এলো, ওদের কাছ থেকে একটু শুনলাম, তো ওদিকে আর রিস্ক নেওয়া যাবে না। তো ফাইনালি তোমার হচ্ছে আমরা আবার যে রাস্তায় এসেছিলাম মিরিক হয়ে ওই রুটেই যাচ্ছি। আর যাওয়ার পথে যা যা ভিউ পয়েন্ট পাবো সেগুলোতে দাঁড়াবো। আর দুধিয়ার যে রিভারটা রয়েছে সেখানে নামার ইচ্ছা আছে। তো এখন পৌঁছালাম দুধিয়ার যে রিভারটা রয়েছে সেই রিভারে। তো সামনে দেখাচ্ছি পুরো রিভারটা একবার আমাদেরকে। চরম লেভেলের। এখান থেকে বেরোলাম, দুধিয়া থেকে বেরোলাম, এখন একদম ঘোষপুকুর যাব। ঘোষপুকুরে গিয়ে তারপরে খাওয়া দাওয়া, তারপরে বাড়ি। এখন বাজে 2:43, 7টার মধ্যে বাড়ি হয়তো পৌঁছে যেতে পারি। শিলিগুড়ি সিটি ক্রস করলাম, এখন টুয়ার্ডস
বাগডোগরার দিকে যাচ্ছি। একটা মিস্টেক হয়ে গেছিলো, ওরা অন্য রুটে চলে গেছে, আমি অন্য রুটে চলে এসেছি। তো যাই হোক, ওদের ঘোষপুকুরে দাঁড়াতে বললাম। আচ্ছা, এখানে খেলাম, ঘোষপুকুর পার করে একটু দাঁড়িয়ে খেয়ে নিলাম। ওর দীপা ভাত খেলো, আমি রুটি খেলাম, কারণ ভাত খেলে আমার ঘুম পাবে। তো যাই হোক, এখন একটু টানি গাড়িটাকে। আর এদিকে তো রাস্তার অবস্থা খুবই খারাপ, খুব বলতে খুব খারাপ। দেখতেই পাচ্ছ কীরকম খারাপ। এই টোলগুলো যে কিসের জন্য বানিয়েছে কে জানে, খালি টাকা তোলার জন্য। আর তার টোলের ঠিক আগেই রাস্তার এরকম অবস্থা। ইসলামপুর বাইপাস ক্রস করবো, এখন করছি আমরা। আর এখন সময় হলো হচ্ছে 5:20 বাজে। আর ওয়েদারটাও খুব সুন্দর আছে, সামনের আকাশটা খুব সুন্দর আছে, সিনিক বিউটিটা অমাইক অমাইক। সো এখন বাজে 8:18 আর আমরা বাড়ি পৌঁছালাম। একটু আগে পৌঁছাতাম, একটুখানি চা খেতে দাঁড়িয়েছিলাম সবাই মিলে। আর বৃষ্টিও হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে। আর আসার সাথে সাথে এই যে ম্যাজিকের শুরু হয়ে গেছে। আমি কেবল ছাড়লাম, সব কিছু ছেড়ে নিয়েছি। আর লাগেজ ছাত্র দিকে রাখলাম। আবার এখন স্নানে যাবো, স্নান টান করে তারপরে বেরোবো, আবার একটু কাজ আছে। তো যদি সিরিজটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তোমাদের সাপোর্ট পেলে আরও নতুন নতুন আরও সুন্দর সুন্দর ব্লগ বানাবো। তো চলো, ফিরলাম, টাটা, বাই বাই।